পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি শুরু হয় সকাল 10টায়। সকাল 11টা পর্যন্ত নিষ্পত্তি হয় 22টি আবেদন। দ্বৈত নাগরিকত্বের কারণে নামঞ্জুর ঘোষণা করা হয় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী KM ফজলুল হকের আবেদন। এ সময় আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে অনলি শুধু আপনারা নির্বাচন অনুষ্ঠিত করবেন। সেইখানে যদি কোনো আইনের হেল্প লাগে, দেশের আইন ব্যবস্থা সংসদে আসতে হবে আপনাকে। আমি ব্যাংকের সার্টিফিকেট যে টাকা জমা দিয়েছি এটাও দিয়েছি 10 কপি, এবং তাদের থেকে যে একটা NOC যেটা নো অবজেকশন সার্টিফিকেট আর কি, নো অবজেকশন বা ওভারডিউ, এটা আমি দিয়েছি। মানে আমার কোনো টাকা নাই তাদের কাছ থেকে ক্রেডিট পাবো। প্রথমার্ধের বিরতির পর 12টায় আবারও শুরু হয় আপিল শুনানি। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত সর্বমোট নিষ্পত্তি হয় 36টি আবেদন। মঞ্জুর করা হয় 19টি, নামঞ্জুর হয় 13টি। এছাড়া অপেক্ষমান রাখা হয় 2টি আবেদন। একই দিনে আপিল আবেদন থেকে সরে আসে চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা। এদিকে 100% ভোটার তালিকায় সত্যতা না থাকায় নামঞ্জুর হয় কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কায়ুমের আপিল আবেদন। তবে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তিনি। জানান, কমিশন সংস্কারের আগে সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন। একই অভিযোগ করেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। 2 জনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা, সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। তা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে 5000 ব্যক্তি আমার এখানে 1% 4560 প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। গেল 11 জানুয়ারি শুরু হয় রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি। গত 2 দিনে 140টি শুনানিতে 110টি আবেদন মঞ্জুর করে কমিশন, বাতিল করে 22টি। রাজু আহমেদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,